ভাড়ার বিষয়টা আমরা 1 টাকা বেশি ভাড়া নিই না। কারণ হলো গিয়ে এখন একটা আমাদের বদনাম আছে, সেটা হলো গিয়ে যে এই যে আজকে এখনো দেখেন যাত্রী নাই, আমরা দেখছেন তো এখনো যাত্রী নাই। এখন হলো গিয়ে আমরা এজ ইউজুয়াল টাইম যেটা সেটা হলো গিয়ে আমরা 500 টাকার ভাড়া 300, 350, 400 টাকা নিচ্ছি, মানে লোক কম, যার ফলে হলো কম্পিটিশন মার্কেট। এখন হলো যাত্রী না যাইতে হয়েছে। এখন হলো গিয়ে ওই ব্যক্তি রেগুলার যাত্রী না, উনি আসছে হয়তো বেড়াইতে আসছে। আর যারা রেগুলার যাত্রী তারা জানে, যারা চাকরিজীবী যারা জানে যে ঈদের মৌসুমে আসল ভাড়াটা তারা নেয়, আর ইচ্ছা হলে আমরা একটা কনসিডার পাই। তো সেই কারণে ওই যখন ঈদ আসছে এই কারণে তারা বলে যে মনে করেন 1 মাস হয়ে গেছে, 1 সপ্তাহ হয়ে গেছে, যে 350 চাইছি, এখন চাই দিচ্ছে 500 টাকা। এই হলো গিয়ে আমাদের একটা বদনাম। আরেকটা বদনাম আছে, যেটা হলো গিয়ে আমাদের যে নিয়ন্ত্রণ, মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, আমরা যে নিয়ন্ত্রণ করি সেই নিয়ন্ত্রণের ব্যারিকেডের বাইরে একটা বিষয় আছে, সেটা হলো গিয়ে ঈদকে উপলক্ষ করে আদার ডিস্ট্রিক্ট থেকে গাড়ি যারা রং চং চকমট করলেন, এগুলো হলো গিয়ে গাড়িগুলো ঢাকার দিকে ঢুকে বাড়তি টাকার আশায়। এই গাড়িগুলো এসে তখন হলো এইখানে যেমনে পারে, মনে করি স্টার নীল আমাদের কোনো গাড়ি নাই, এখন হলো ওরা যেমনে পারে অমনি ভাড়া বেশি নেয়। এই একটা দুর্নাম আছে, সেটা কি যেহেতু টার্মিনাল থেকে ছাড়ে সেটা আমাদের উপরে বর্তায়। কিন্তু আমরা কিন্তু এই জনগণের স্রোত প্রশাসন হিমশিম খাচ্ছে, আমরা তো কিছু কইতেই পাই না। কারণ হলে একটু ঘটনা ঘটবে, প্রশাসন এটা কন্ট্রোল করবে না, প্রশাসন শেষে ইচ্ছা করে পাঠায় দেয়। কাজে হলো গিয়ে এই বিষয়টা কিন্তু কাজ করে। সেটা হলো গিয়ে ঈদের আগের দিনের কথা বলছে সে, যখন হলো গিয়ে এই যে গার্মেন্টস বিভিন্ন জায়গায় যে ছুটি হয় নাই, বা সরকারিও তো 8-9 খোলা আছে, কাজে এগুলো যখন নামে তখন তো মানে হাহাকার, এনে যাত্রী মনে করেন জীবন বর্ষা পানির যে ঢল, এরকম যাত্রী একটা ঢল, কোনো স্রোত মানে বাধাই মানে না আসতেছে। তখন গাড়ি নেই, তখন লোকে তার ওই যে সব গাড়িগুলো এগুলো করে। আরেকটা বিষয় হলো যে সিটি কর্পোরেট আমাদের সিটি সার্ভিস যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো গাপ তুলে এমন কোনো ঘটনা নাই, এবং আমাদের মালিক শ্রমিকরা এই ব্যাপারে অত্যন্ত সচেতন। আমরা এটা চাই না, কারণ আমাদের এখানে কোনো চাঁদাবাজি নেই। আপনি দেখেন বিভিন্ন জায়গায় দেখবেন, লক্ষ্য করবেন, আমরা কারো বদনাম করতে চাই না, অনেক জায়গায় ঈদ মৌসুমে ঈদের বোনাস উঠায় গাড়ি থেকে, আমাদের থেকে সেটা পাবেন না, একের আজীবন পাবেন না, হয়ও নাই হবেও না। কাজে এই হলো গিয়ে এই বদনামটা আসে। এখন হলো গিয়ে এই গাড়িগুলো এই ভাড়া না, এই যে সিটি সার্ভিসগুলো এগুলো দেখবেন আপনি এসে ঈদের আগের দিন বা তার আগের দিন দেখবেন যে এই মাঠ আমাদের খালি, গাড়ি খালি ওরাই। পুলিশও ট্যাকেল দিতে পারেন, আর পুলিশ কি ট্যাকেল দিবে? পুলিশ ট্যাকেল দিলে তো ওই লোকে যাত্রী যাবে কীভাবে? কারণ বাড়তি গাড়ি তো নাই। যে গাড়িগুলো বর্তমানে চলতেছে এই গাড়িগুলো দেয়, কারণ আমরা কোনটা চাই? আমরা চাই যাত্রী যদি আমরা ঠিকমতো পৌঁছানোর যে সব পদক্ষেপ নিচ্ছি, তার মধ্যে যানজটের লোকের সবচেয়ে বড় ব্যাপার। এখন এই আমিনবাজার, এখানে থেকে রাস্তা মোটামুটি ভালো। আমিনবাজার, আপনার বাইপাইল, নবীনগর, আপনার হলে এই সব জায়গা যদি প্রটেক্ট না করতে পারে তাহলে আবারও ভোগান্তিতে পড়বে। যদি ক্লিয়ার থাকে আমাকে এই গাড়িগুলাই ট্রিপ ফালাই দিয়ে আবার তারা চলে আসে খালি গাড়ি, আমরা এই সেবা দেওয়ার জন্য। নাহলে আমাদের লস তো। আমাদের 40 সিটের গাড়ি যায় বইরে আসে ফুল খালি, তাহলে 80টা যাত্রী থাকবো আমার আপ অ্যান্ড ডাউনে, আমি কিন্তু পাই 40টা, আমার তো এমনি আমাদের লস। কথা বলছেন? কারণ ঈদের টাইমে আমাদের লস নেই। তবে আমরা 11 মাস দিয়ে 1টা মাস আমরা কেন আমরা স্পেশাল সার্ভিস দেবো না? আমরা প্রস্তুত, আমরা ভাড়াও বেশি নেবো না, এবং যাত্রী যাতে স্বাচ্ছন্দ্যে তার পছন্দ মতো গাড়িতে সে তার গন্তব্যস্থানে যেতে পারে, এই ব্যাপারে আমরা সহায়তা করব। আপনি দেখেন যে বিআরটির টিম আছে, আমাদের অভিযোগ কেন্দ্র আছে, মানে মালিক শ্রমিক প্রশাসন মিলা। এখন যেই অভিযোগ দেব আমরা ব্যবস্থা, যাত্রী আমাদের পাঠাইতে হবে এবং ওগুলোকে যানজট মুক্ত রাখতে হবে। এই ব্যাপারে কিন্তু আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই, প্রশাসনের তরফ থেকেও নাই, মালিক শ্রমিকের তরফ থেকেও নাই।